আজকে ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণের দ্বিতীয় পর্বে কথা বলবো। এই ধারাবাহিকভাবে ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণের ক্লাসগুলো চলতে থাকবে। আমরা যারা ইংরেজিতে কথা বলতে পারি না তো দূরের কথা, অনেকে রিডিংও পড়তে পারি না বা উচ্চারণ করতে পারি না, তাদের জন্য এই ক্লাসটি বা এই লেসনটি একটা মাইল ফলক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলে শুরু করি আমরা আজকের ক্লাসটি। আমরা গত পর্বে শিখেছিলাম যে এ সমান সমান এ হবে এবং কি হবে, একার হবে। ওকে, তারপরে ই সমান সমান দীর্ঘই অথবা দীর্ঘিকার, আই সমান সমান আয় অথবা হস্যিকার। এইভাবে ক্রমানুসারে এই ঠিক সেম লেখাগুলো লিখে নিয়েছিলাম। ঠিক তারপরে থেকে নিচে থেকে আমাদের যে অক্ষরগুলো বাদ আছে সেগুলো হচ্ছে জে এ। জে এ সমান সমান হচ্ছে জে জ্যা যা। কি হইতো? হ্যাঁ। কে সমান সমান এল এ সমান সমান এম এ সমান সমান মে ম্যা। মা বললা কেন? হ্যাঁ, মাও বলা যাইব। ঠিক আছে, তাহলে এম এ সমান সমান মে ম্যা মা। ঠিক আছে, এগুলো তালে তালে পড়লে মানুষ পাগল বলবে, তাই না? ঠিক আছে, ওই তুই ম্যামা করতেছিস কেন? অনেক ক্ষেত্রে আম্মু কোনো কাজে ব্যস্ত থাকলে আমরা গিয়ে যদি বারবার বলি যে আম্মু এটা করো এটা করো, কানের করে ম্যামা করিস না তো সর, তাই না? এই কথাগুলো কিন্তু বলে আমাদের। তারপরে রয়েছে এন এ। এন এতে কি হয়? নে ন্যা না। পিতে কি হয়? এই কানের কাছে প্যাপা করিস না, তাই না? যাই হোক, আমরা একটু মজা করে ইন্টারেস্টিং করে ক্লাসগুলো করবো যেন আমাদের ক্লাসে বোরিং না ফিল হয়। তারপরে রয়েছে আর এ। আর এতে কি? তারপরে আছে জে ই। জে ইতে হয় হস্যিকার বা দীর্ঘিকার অথবা হস্যই অথবা দীর্ঘই। কথা বুঝতে পারছো? তাহলে জে ই সমান সমান কি হবে? জি এবং জে। আর কে ই সমান সমান এল ই সমান এম ই সমান মি মে। তারপরে হচ্ছে এন ই সমান নি নে। তারপরে হচ্ছে পি ই সমান পি পে। আর ই সমান রি রে। তারপরে দেখো নেক্সট টার্ন হচ্ছে এমন যে আই সমান সমান হচ্ছে আয় অথবা হস্যিকার। কথা বুঝতে পারছো? তাহলে আই সমান সমান যদি আই অথবা হস্যিকার হয় অথবা দীর্ঘিকার হয়, তাহলে যে আই সমান সমান কি হতে পারে? যাই বা অথবা জি হবে না? যে আই কি হবে? যাই অথবা জি। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে রয়েছে কে আই। কে আই সমান সমান হচ্ছে কায় অথবা কি। এল আই সমান সমান লাই অথবা লি। এম আই সমান সমান মাই অথবা এন আই নাই নি। পি আই পাই পা পি। ঠিক আছে, আর আই রাই রি। ঠিক সেম ভাবে দেখো, খেয়াল করো, ওতে আমরা কি শিখছি? ও অথবা ওকার, তাই না? এটা হচ্ছে ওকার। কি? ওকার। তাহলে জি ও সমান সমান কি হবে? জো। কে ও এল ও লো। এম ও এন ও নো। এন ও নো। মনে থাকবে? পি ও আর ও। তাহলে রোবট যদি লিখতে যাই কি হবে বলো তো? রোবট। তাহলে প্রথমে কি দিয়ে শুরু হবে? আরও দিয়ে শুরু হবে না, কারণ আর ও সমান সমান কি? রো, তাই না? রোবট লিখতে গিয়ে আর ও আছে না? ওকে। তারপরে রয়েছে ইউ। ইউ সমান সমান ইউ অথবা হস্যকার হয়। ইউতে হস্যকার হয়, মনে থাকবে? তাহলে কোনো বাংলা অক্ষরের ভিতরে যদি আমরা হস্যকার দেখি তখন আমরা কি ব্যবহার করব? ইউ ব্যবহার করব। আবার ও ব্যবহার করা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করব। যে ইউ সমান সমান কি হবে? জিউ অথবা জু। কে ইউ এল ইউ এম ইউ এন ইউ পি ইউ আর ইউ। এরপরে শেষে রয়েছে ওয়াই সমান সমান ওয়াই অথবা হস্যিকার। ওয়াই সমান সমান কি? ওয়াই অথবা হস্যিকার। আমার সঙ্গে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, যে ওয়াই সমান সমান কি? যাই। কে ওয়াই এল ওয়াই এম ওয়াই এন ওয়াই পি ওয়াই আর ওয়াই। শেষ, রেখে দিলাম। তাহলে বিষয়টা হচ্ছে এমন যে ইংরেজি বর্ণের বিভিন্ন উচ্চারণ আমাদের এভাবে পড়তে হবে, এভাবে শিখতে হবে। আমরা একটা করে ফর্মুলা বা সূত্র বা যেগুলো ভাওয়াল লেটার্স রয়েছে এগুলার যেই কী উচ্চারণ হয় সেটা লিখে দিয়ে সে আনুপাতিক হারে আমরা সিরিয়ালি ক্রম অনুসারে আমরা কি এগুলোর উচ্চারণ শিখে নিয়েছি। কথা বুঝতে পারছো আমার? হ্যাঁ, তাহলে আমরা আজকের পর্বে ইংরেজি বর্ণের যে উচ্চারণগুলো ছিল এ পর্যন্তই থাকবে। ভিডিওটা লং হয়ে গেলে বা ক্লাসটা লং হয়ে গেলে ক্লাস করার প্রতি আমাদের বোরিং চলে আসে, তাই না? একটা অনীহা চলে আসে। ঠিক আছে।